ক্লাস 10-এ 4টা বড় প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। দুটো হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে, কয়টা? দুইটা, আর অর্থনৈতিক ভূগোল থেকে দুইটা, 4টা, টোটাল 4টা। তো প্রাকৃতিক ভূগোল থেকে দুটো হচ্ছে অর্থনৈতিক ভূগোল থেকে। তো প্রাকৃতিক ভূগোল থেকে আমি মাত্র কয়েকটা প্রশ্ন দেব, যেখান থেকে তোমরা দুইটা 100% কমন পাবে এবং অর্থনৈতিক থেকে সেম কমন পাবে। তো তোমরা এখান থেকে 10 এবং এখান থেকে 10, প্রাকৃতিক থেকে 10 এবং অর্থনৈতিক থেকে 10, টোটাল 20, 20-র মধ্যে 20, 100% পাবে তোমরা, গ্যারান্টির সহিত বলছি। ঠিক আছে, তো প্রাকৃতিক ভূগোল থেকে দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে যে দেখতে পাচ্ছ তোমরা এখানকার দুইটা প্রশ্নের মধ্যে, প্রথম যে দুইটা প্রশ্ন তার মধ্যে 100% একটা প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ। ঠিক আছে, এখানে চিত্রসহ তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দিতে বলছে এটা। আরেকটা হচ্ছে যে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই দুইটার মধ্যে 100% তোমরা একটা কমন পাবে শিওর। তারপরে দুইটা প্রশ্ন আমি দিয়েছি অল্টারনেটিভ হিসাবে। একটা হচ্ছে বায়ু থেকে দুইটা দিয়েছি, একটা হচ্ছে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, আর একটা হচ্ছে বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে গুলির বর্ণনা দাও। এই দুইটা বাই চান্স 3 থেকে দিয়েছি, মাত্র 3টা প্রশ্ন, এখান থেকে তোমরা একটা 100% কমন পাবে, 110%। প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো অবশ্যই। তারপরে ওখানে আছে অথবা দিয়ে যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। কারণ আর নিয়ন্ত্রক একই। ঠিক আছে, তো এটার মধ্যে একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। বলছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের যে প্রভাব সেগুলো আলোচনা করো, অথবা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই দুইটা প্রশ্নের মধ্যে একটা 100% কমন পাবে। তো এই প্রথম ওখানকার দুইটা এবং এখানকার দুইটা, 4টা প্রশ্ন 100% তোমরা কমন পাবে, এতে কোনো ডাউট নেই। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন দিয়েছি সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এই হয়ে গেল প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 3টা আর 4টা, 7টার মধ্যে 4টা কোশ্চেন তোমরা 100% কমন পাবে এবং এখান থেকে তোমাদের মাত্র 2টা লিখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের 10 মার্ক তোমরা 100 পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে যাব আমরা অর্থনৈতিক ভূগোলে। ঠিক আছে, অর্থনৈতিক ভূগোলে 10 মার্ক আছে, সেখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন এখান থেকে দিব, বেশি দিব না। ঠিক আছে, 7-8টা হবে। তো প্রথম প্রশ্ন আছে দেখো, চা, ধান বা কার্পাস বা ইক্ষু চাষের পরিবেশগুলি আলোচনা করো। এখান থেকে তো 100 একটা কোশ্চেন প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। বাস এই 4টার মধ্যে একটা কোশ্চেন পাবে। তো মনে রাখবে পয়েন্টগুলো যেন ভালো পয়েন্টগুলো হয়, যাতে তোমরা সেখানে ভুল ত্রুটি না করো। মাস্ট বি উদাহরণ যদি দিতে লাগে উদাহরণ দিবে। ঠিক আছে, যদি পারো তো ম্যাপ এঁকে একটা ছবি দিয়ে দিবে, তো আরো ভালো হবে। ঠিক আছে, তো এখান প্রথম প্রশ্ন থেকে অর্থনৈতিকের প্রথম প্রশ্ন থেকে একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্নের জন্য তোমাদের কয়েকটা প্রশ্ন দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। এই দুইটার মধ্যে একটা পাবে, ওখানে একটা হয়ে গেল, এখানে একটা হয়ে গেল, দুইটা 100%। তারপর প্রশ্ন হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করো, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। কি বলছে যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করো, যে কোনো একটা আলোচনা করতে হবে তোমাদের। বা অথবা দিয়ে বললো যে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও, দিয়ে দিতে পারে যে কোনো একটা পার্ট। তো ঠিক আছে,
তারপর প্রশ্ন হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, পূর্ব ও পশ্চিম ভারতের উপকূলের মধ্যে পার্থক্য লেখো। বা এখানে অথবা দিয়ে এটাও বলতে পারে যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। ওটাই প্রশ্ন, এখানে অথবা দিয়ে বলছে, এরকমও বলতে পারে, ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। ও বা এটাও দিতে পারে যে ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব ভারতের জনজীবনের উপর কি প্রভাব সেটা উল্লেখ করো, এটাও দিতে পারে। তার প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি কি? ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি কি?